যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুর ঘটনায় গতকালই যাদবপুর থানায় খুনের মামলা দায়ের করেছে মৃতার পরিবার এবং আজকে যেটা জানা যাচ্ছে যে আজকে ঘটনাস্থলে যান গোয়েন্দা বিভাগের আধিকারিকরা, খতিয়ে দেখেন ঘটনাস্থল। এর আগে যাদবপুরে গিয়েছিলেন এই গোয়েন্দা বিভাগের আধিকারিকরা, আবার আজকেও তাদেরকে সেখানে দেখা গেল। তারা আজকে ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থল সেখানে পরিদর্শন করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর ঘটনায় গতকালই যাদবপুর থানায় খুনের মামলা দায়ের করেছিল তার পরিবার। বৃহস্পতিবার রাতে কি ঘটেছিল ক্যাম্পাসে, কিভাবে জলে পড়ে যায় ওই ছাত্রী, সেই সমস্ত কিছু জানতে আজ গোয়েন্দা বিভাগের সদস্যরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, একেবারে গতকালই কিন্তু লালবাজারে যাওয়ার পর যাদবপুর থানায় আসেন পরিবারের সদস্যরা এবং সেখানেই কিন্তু খুনের মামলা রুজু করেন তারা এবং তারা আশঙ্কা করছেন যে তার মেয়েকে ওই ঝিলের মধ্যে কেউ ছেলে ফেলে দিয়েছে। এবং যেহেতু নতুন করে খুনের মামলা রুজু হয়েছে, কারণ এর আগে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আজ ফের আবারও একবার গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনাস্থলে যায়, সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেন এবং তার পাশাপাশি কিন্তু গোটা ঘটনাস্থল খতিয়ে দেখেন। এর আগেও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখান থেকে সমস্ত নমুনাও সংগ্রহ করে এনেছেন। তবে নতুন করে যেহেতু আবারও খুনের মামলা দায়ের হচ্ছে, সেই কারণে আজ আবারও একবার গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা যাদবপুরের ঘটনাস্থলে গিয়েছিলেন। প্রীতি, এই জায়গা থেকেই জানতে চাইবো যে মৃতার পরিবার, তার বাবা যে অভিযোগ করছেন, সেক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তার বাবা জানাচ্ছে যে এই ঘটনার সঙ্গে তার সহপাঠীরা যুক্ত রয়েছে, কারণ তার মেয়ের মৃত্যুর পর একবারও কিন্তু তার সহপাঠীরা তাদের সঙ্গে দেখা করেনি বা ফোনেও যোগাযোগ করার চেষ্টা করেনি। ফলে তাদের সহপাঠীদের কিন্তু অভিযোগের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয়েছে। পাশাপাশি 3 জনকে ইতিমধ্যেই লালবাজারে তলব করা হয়েছে সেই সহপাঠীদের তরফ থেকে। প্রীতি, দেখো, একেবারেই শুধুমাত্র সহপাঠী না, তার পাশাপাশি ওই দিন যে অনুষ্ঠান চলছিল তার আয়োজককেও কিন্তু ইতিমধ্যে লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এবং তাদের সহপাঠী থেকে শুরু করে আরো যারা সেই দিন অনুষ্ঠানে ছিল প্রত্যেককেই কিন্তু এক এক করে লালবাজারে যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ডেকে পাঠাবেন পুলিশ আধিকারিকরা। তবে ইতিমধ্যে আমরা জানি যে ওই ছাত্রী তাকে কিন্তু ওই ইউনিয়ন রুম, অর্থাৎ যে তথ্য ইতিমধ্যে আমাদের সামনে এসেছে যে টয়লেট করার জন্য তিনি গিয়েছিলেন, সেই দিকে তাকে একাই যেতে দেখা গিয়েছে। তবে তারপর কি ঘটনা ঘটলো, কারণ যে জায়গায় ঘটনাটি ঘটেছে অর্থাৎ যেখানে তিনি ঝিলে পড়ে যান, কিভাবে পড়ে গেলেন, সেই জায়গায় যেহেতু কোনো সিসিটিভি নেই, তাই কি ঘটনা ঘটলো তা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। এবং যেহেতু পরিবারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তার মেয়েকে ছেড়ে ফেলে দেওয়া হতে পারে বা খুন করা হতে পারে, এমনটা দাবি করা হচ্ছে, সেই কারণেই কিন্তু আবারও নতুন করে তদন্ত শুরু করা হয়েছে যাদবপুর থানার পক্ষ থেকে। আমি তোমায় যেমনটা বললাম, গতকালই খুনের মামলা রুজু করা হয়েছে এবং তারপরেই কিন্তু আজকে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ যেটা প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল তাদের সহপাঠীদের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রচুর পরিমাণে তিনি মদ্যপান করেছিলেন, যে কারণে ভারসাম্য হারিয়ে পড়েছেন। তবে এই কথার আদৌ কোনো সত্যতা রয়েছে কিনা বা কেউ তাকে ঠেলে ওই ঝিলের মধ্যে ফেলে দিয়েছেন কিনা, সেই বিষয়টি কিন্তু আপাতত তদন্ত সাপেক্ষ। একেবারে, অর্থাৎ গতকালই খুনের মামলা দায়ের করা হয়েছে এবং তারপরেই আজকে ঘটনাস্থলে যান গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। বৃহস্পতিবার ক্যাম্পাসে কি ঘটনা ঘটেছিল, কিভাবে জলে পড়ে গেলেন ওই ছাত্রী, সে সমস্ত কিছু খতিয়ে দেখতে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা বিভাগ। আপাতত তোমাকে ধন্যবাদ প্রীতি।